Hey guys, Assalamualaikum. Myself Rakim Hossain and welcome to my another vlog. Guys, এখন আমি আছি থাইল্যান্ডের ক্রাবিতে। বাংলাদেশ থেকে গাইজ আমি থাইল্যান্ড আসছি অলমোস্ট 1 মাসেরও বেশি হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন গাইজ আমার চুল তারপর আমার দাড়ির কি অবস্থা, একবারে সব উল্টাপাল্টা হয়ে আসছে, নষ্ট হয়ে গেছে। সো আজকে আমি এখন থাইল্যান্ড থেকে আমার হেয়ার কাট করাবো আর আমার বিয়ার্ড কাট করাবো। বাট গাইজ আমি একটু টেনশনে আছি, যেহেতু গাইজ আমি সব সময় একজনকে দিয়ে চুল কাটে। আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম অলমোস্ট 9 বছর পর অন্য কোথাও সেলুনে যাচ্ছি, তা আবার বাধ্য হয়ে। আল্লাহ জানে গাইজ আজকে আমার চুল আর দাড়ি কি ঠিক থাকে কিনা। আমি ওইটাই ভাবতেছি, তোমার এগুলো কি ঠিক থাকবে, পারফেক্টলি করতে পারবে? আমি আর বুঝতেছি না যে আমার কি হবে। আর বিদেশি সেলুন তো আমি কখনোই যাই নাই, তো অনেক টেনশন আছে, কারণ চুল যদি নষ্ট হয়ে যায় আমাকে দেখতে অনেক বেশি বাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে আমার মেইন চ্যানেলের ব্লগ। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। গাইজ আজকে আমাদের মেইন চ্যানেলের ব্লগ ছিল, বাট সকাল থেকে আমি অনেক বেশি অসুস্থতা ফিল করতেছিলাম, যে কারণে আজকে মেইন চ্যানেলের ব্লগ হয় নাই। সো এখন ফাইনালি যাচ্ছি আমাদের চুল কাটতে। আমার সাথে আজকে যাচ্ছে জাহিদ হাসান জয়। হ্যালো জয়। হ্যালো। কেমন লাগতেছে ফাইনালি তুই আর আমি আজকে চুল কাটবো? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। আমি চুল কাটার জন্য কতদিন যে মামাকে বলছি চল চুল কাটতে যাই, চুল কাটতে মামা শুনেই না। বাট দেখ তোর চুল এখনো সেট আছে, বাট আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে, এলোমেলো কেমন জানি হয়ে গেছে। একবার দেখো। গাইজ আমরা এখন যে রিসোর্টটাতে আছি, রিসোর্টটা অনেক বেশি সুন্দর, একদম পুরো একটা পাহাড়ের উপর কেটে কেটে ওরা বানাইছে, অনেক বেশি জোস। এটা হচ্ছে গাইজ আমাদের রুম, আর এটা হচ্ছে ঋতুদের রুম, একদম দুইটা রুম পাশাপাশি। গাইজ ফাইনালি ঋতুর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পর ঋতু আসছে। ঋতু এত সময় লাগলো কেন তোমার? গাইজ ঋতু রেডি হতে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। 1 ঘন্টা হবে? 1 ঘন্টা দাঁড়াইছিলাম। তাড়াতাড়ি চলো, লেটস গো। গাইজ ও নাকি আজকে আবার নেলস করবে। দেখেন গাইজ মাত্র 2 দিন আগেই নেলস করে আসছে, আবার আজকে নেলস করবে। ফাইনালি গাইজ আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা ফার্স্টে যাব হচ্ছে জয় জামা কাপড় ধুইতে, কারণ জয় অনেকদিন ধরে জামা কাপড়গুলো ধুইতে পারতেছে না। হ্যাঁ, সামনে একটা পুকুর আছে, পুকুরে গিয়ে আমরা জামা কাপড় ধুবো। পুকুরে কেন ধুবো? সুইমিং পুলে ধুবো না, পুকুরে যাবো আমরা। তো ফার্স্টে গাইজ আমরা জামাগুলো ক্লিন করব, ক্লিন করা শেষে দেন আমরা সেলুনে যাব। আমি তো অনেক বেশি নার্ভাস, আমার চুলটা যাতে আজকে নষ্ট না যায়। আল্লাহ প্লিজ। আমি জানো ওদেরকে বলবো যে ওদের মধ্যে একটা কার্ড দিয়ে দিতে আমাকে। আমি বলবো গাইজ আগে জয়কে চুল কাটতে, জয় চুল কাটা দেখে তারপর আমি কাটবো। একসাথে বসবো, এটা হবে না। নো ওয়ে। দেখো গেলে দুইজনের যেতে হবে একসাথে, না একজনটা ভালো হবে একজনটা খারাপ হবে, এটা তো মানা যায় না। আমার কালকে ব্লগ আছে, বুঝতেছস না? চুল বেশি খারাপ হয়ে গেলে তো দেখতে বাজে লাগবে, অডিয়েন্সে ভালো লাগবে, এটা বিশ্বাস করো। না গাইজ আপনি বলেন আমার চুল যদি দেখতে পাগলের মতো লাগে তখন আপনি আমাকে দেখবেন না? লাগবে না, আমরা বলবো যে আপনারা আপনাদের মতন আমাদের একটা কার্ড দেন, সুন্দর একটা। আচ্ছা জয়ের দেখো, জয়কে ফরেন কার্ড দিবে। গাইজ ঋতু নাকি একটা কথা বলতে চাই, কি বলতে চাও? যারা ভালোবাসে তারা পাগল হইলেই কি আর ভালো হইলেই কি, যাদের ভালো পাগলের কথা বলি না, বলছি চুলটা একটু ভালো লাগতে হবে না? হ্যাঁ, যাদের ভালোবাসে তারা এমনি ভালো। তোমার চুল যেটাই হোক সমস্যা নেই, মানুষ ভালোবাসে। আচ্ছা তাহলে জয় চুল আজকে একটা পাগল মার্কা কার্ড দিয়ে দেখি জয়কে কে ভালোবাসে। আমরা নরমাল কার্ড দিব। এই শোনো, যাকে তো ভালোবাসতে কেউ ভালোবাসতেছে না, তারা তো সিঙ্গেল। আর যদি তুমি পাগল কার্ড দিয়ে দাও ছেলে না জয়কে অনেকে ভালোবাসে, বাট জয় কাউকে পাত্তা দেয় না, বেশি ঢং করে, মানে ওর মন মতো পাচ্ছে না। গুড বয় শাস্তে। গাইজ আমাদের এই রিসোর্টটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি সুন্দর না? অনেক সুন্দর আর অনেক লুকটা এটা আসলে। তারপরে যদি রিসোর্টটা দেখতে চান আমাদের মেইন চ্যানেলের ব্লগে দেখে নিন, ওইখানে আমি যতটুকু পারবো এক্সপ্লেইন করে দিব। ওকে গাইজ জামা কাপড় নিয়ে নিয়েছি, একটু কিছুক্ষণের মধ্যে আমরা পুকুরে চলে যাব। সাবান আনছোস? সাবান ভিতরে আছে। ওকে গাইজ এখন আমরা স্কুটিতে করে চলে যাচ্ছি পুকুরে। গাইজ আমার কাছে ক্রাবি পার্সোনালি অনেক ভালো লাগছে, এই জায়গার ওয়েদারটা এত জোস, বিশেষ করে এই জায়গার এয়ারটাও অনেক ঠান্ডা আর মানে অত বেশি রোদ না। বাট জানি না হয়তো আমরা আজকে এই তো ফার্স্ট, এই জন্য এমন লাগে। না এটা এই জায়গার এয়ারটা অনেক ফ্রেশ। গাইজ ফাইনালি পুকুরে চলে আসছে, যে দেখতে পাচ্ছেন নিতু ম্যাম এখন পুকুরে যাচ্ছে। এই যে পুকুর গাইজ দেখতে পাচ্ছ ওদের ওয়াশিং মেশিন কতগুলো রয়েছে। তো এখন আমরা আমাদের ড্রেসগুলো এখানে দিয়ে ওয়াশ করে নিব। এখন আমাদের জামা কাপড় সব আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে এটা প্রাইস পড়তেছে 60 বাট শুধুমাত্র ওয়াশের জন্য, মানে বাংলা টাকা অলমোস্ট 240 টাকা। গাইজ আমি এখন ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি, আর এটা এখানে দিচ্ছে সেন্ট নিয়ে নিছে। গাইজ এখানে শুধুমাত্র কয়েনই সাপোর্ট করে, তাই আমরা দেখো 60 বাদের কয়েন ম্যানেজ করছি, কতগুলো কয়েন। ওকে গাইজ আমাদের পে করা ডান, এখন জাস্ট স্টার্ট দিয়ে দিব। গাইজ অল সেট টু ডান। এখন আমাদের 26 মিনিট লাগবে। ওকে চলো 26 মিনিট ঘুরে আসি। গাইজ দেখেন বৃষ্টি হয়ে কি অবস্থা, অবাক কাণ্ড না? আজকে বৃষ্টি হচ্ছে। গাইজ ড্রেস হইতে আরো এখনো 26 মিনিট লাগবে, তো ভাবতেছি এর মধ্যে গিয়ে চুলটা কেটে আসি। তো এখন আমরা চলে যাচ্ছি সেলুনে। গাইজ আমি একটু ওয়াটারমেলন জুস নিয়ে নিলাম, এখন একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে। বেস্ট, থাইল্যান্ডে আসার পর আজকে আমি ফার্স্ট ওয়াটারমেলন খেলাম। সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম হেয়ার কাট করার জন্য। গাইজ আমি তো অনেক বেশি নার্ভাস, তার পাশাপাশি গাইজ জয় অনেক বেশি নার্ভাস। সো ফার্স্টে যাই, তুই যা। তুমি যাও, আমি পরে আসতেছি। যাও ফার্স্ট আমি যাব। আর ইউ শিওর? ইয়েস আই এম শিওর। গাইজ জয় অনেক বেশি ভয় পাচ্ছে, তাই ভাবলাম ফার্স্টে আমি বসে পড়ি। গাইজ দেখো এখানে মামাকে এখন
গলায় আগে একটা কষ্টি পেঁচায় নিবে যাতে মামার চুলকানি না হয়। চুলকানি না হয় তুই ভয় পেয়েছিস যে আমাকে আগে পাঠিয়েছিস। না আমি তোমাকে দেখছি তোমারটা কেমন হয় দেন আমার আমার কাটটা আজকে অনেক বেশি খারাপ হোক। কেন চুলি না কাটস দোষ দেস আমার কাটতে। না আমি তো তাহলে অন্য জায়গা থেকে কাটাবো, সমস্যা নেই তো। জায়গা থেকে কাটাস তোর আছে কাট খারাপ হবে সমস্যা। গাইস আজকে আমরা দেখতে যাচ্ছি মামার নতুন একটি রূপ। নতুন রূপ? হ্যাঁ অবভিয়াসলি এখানে ডিফারেন্ট কাট হবে। নতুন রূপে কি আছে? এখন হয়তো হতে পারে তোমার চুলটা এক সাইড থেকে আবার গায়েব হয়ে গেছে, এক সাইডে নাই। শুনেন সব সময় তো এক জিনিস বোরিং লাগে, নতুন কিছু দেখলে ভালো লাগে, ঠিক না বলো? হ্যাঁ নতুন কিছুতে মামা ট্রাই করতে যাচ্ছে, সো আমরা বিশ্বাস করতে পারছি যে মামায় বেস্ট অফ লাক ইনশাআল্লাহ ভালো একটা কাট আসবে। গাইস ফাইনালি আমার হেয়ার কাট অলমোস্ট ডান। অনেক কষ্ট করে গাইস বুঝাই টুজাই যতটুকু পারছি কাটাইছি। ওরা ইংলিশ গাইস একটুও পায় না, যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইওর নেম গাইস এটাও বলতে পারে না। থাইল্যান্ডের মানুষ খুব কম ইংলিশ পারে, বাট যতটুকু করছে আলহামদুলিল্লাহ, যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক বেটার পাইছি। এখন চলতেছে মামার দাড়ির কাট, দেখতেই পারতেছ মামার দাড়িতে একটু মানে সমস্যা তো না ভুলে বলছি, আমার দাড়ি অসুস্থ না ভুল বলছি অ্যাকচুয়ালি মামার মানে দাড়ি অনেক পাতলা। দেখতেই পাচ্ছ আমার চুলের কাটটা প্রায় শেষ। সুন্দর হইছে না? হ্যাঁ সে লাগতেছে, এমন কাটই আমরা চাই। এখন তো তুইও কাটবি জানি তো। আমি তো এমন কাট দিব না। আমার যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ কিন্তু না, আসলে ইচ্ছা অনেক বেটার করছে। হ্যাঁ সুন্দর মতনই করতেছে মামা, তোমার থ্যাংক ইউ বলা উচিত আমাকে। আমার দাড়িটা কিভাবে মনে লাগতেছে, দাড়ি আছে, ও ঠিক আছে। হ্যাঁ সুন্দর মতনই করতেছে, শেপ করতেছে, দেখছো গাড়িটা কি সুন্দর করে শেপ দিতেছে। আমি তো তোমার চুল নিয়ে বেশি চিন্তা আছি, চুল তো চুল গেলে গেছে, আমার দাড়ি আগে। তোমার চুলের সাইড গুলো তো সুন্দর, কিন্তু উপর দিক দেমন কেন বাটি কাটতেছে এমন লাগতেছে। এই শেষ দাড়ি, শেষ দাড়ি, শেষ। সো গাইস ফাইনালি আমার হেয়ার কাট ডান এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইস। আমি যতটা খারাপ ভাবছিলাম আসলে তার থেকে অনেক ভালোই পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে। এখন হচ্ছে জয়ের টার্ন, হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। টেনশন করছো কেন এখন, টেনশন কেন করছো? আমার দাড়ি মুছ নাই, দাড়ি নেই, সমস্যা না, আমার চুল তো আছে, চুল কিছু হয় না, আমি কনফিডেন্ট ভালো মতন কাটবে আমার। ওকে গাইস ফাইনালি আমাদের হেয়ার কাট ডান। আর ও আমাকে দেখে বুঝে গিয়েছে আমি একটা সেলিব্রিটি, তো আমার ইউটিউব চ্যানেল দেখাইলো, এখন ওর সাথে ছবি তুলবে। ওকে 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 গাইস, ও আমার চ্যানেল দেখে অবাক হয়ে গেছে গাইস। ও এখন আমাকে সাবস্ক্রাইব করবে। ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ গাইস। ও অনেক খুশি হয়ে গেছে না আমার চ্যানেল দেখে? অনেক খুশি হয়ে গেছে। তাড়াতাড়ি মোবাইল বার করতে ছবি তুলে। না না, ও আগে মোবাইল বার করতে, পরে যখন আমি ওর চ্যানেল দেখেছি তখন ও শক হয়ে গেছে। মানে ও আগে গেস করে ফেলছে যে সুপারস্টার রকি। গাইস এখন আমি আর জয় আমরা দুজন মিলে হেয়ার স্পা নিব। চলো হেয়ার কাট ডান, এখন হেয়ার স্পা। হ্যাঁ তাড়াতাড়ি চলো দেখি হেয়ার স্পাতে আমার চুলে কত উন্নতি হয়। চলো গাইস দেখতেই পাচ্ছেন জয়ের স্পা ডান। এখন আমার স্পার পালা। গাইস আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম হেয়ার স্পা করতেছি। গাইস চুল কাটা শেষ, চুলের স্পা শেষ, এখন চলে আসছি গাইস আমরা আমাদের ড্রেসগুলো নিতে। তো দেখতেই পাচ্ছেন এখানে জয় সবগুলো ড্রেস বের করতেছে, তাড়াতাড়ি বের করো। এখন আবার বাবারে বাবা কি গরম হয়ে গেছে না, ড্রেস একবারে শুকাই বের হইছে, এগুলো সব এখন আবার ভাঁজ করতে হবে। গাইস দেখো রাকিব মামা এখানে জামা কাপড় ভাঁজ করতেছে। যেহেতু গাইস ঋতু আর অন করে না, এখন তো এই ড্রেসগুলোর কাজ আমাকেই করতে হবে, আমি সুন্দর মতো সব ভাঁজ করে দিয়ে যাচ্ছি। ওরা খুশি হয়ে যাবে না? হ্যাঁ অনেক খুশি হয়েছে, অনেক উপকার হচ্ছে। সব কাজ পারে, কত সুন্দর মতো আমি কাজ করি। হ্যাঁ অনেক উপকার। বলো মাশাআল্লাহ, বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস সব জামা কাপড় ভাঁজ করা শেষ, এখন সব প্যাকিং করে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বল জয় আমাকে। থ্যাংক ইউ মামা, তোর অনেক কাজ করে দিলাম আজকে। গাইস আমাদের হেয়ার কাট শেষ, হেয়ার স্পা শেষ, জামা কাপড় সব ধুয়ে চলে আসছি। সব শেষ না, ফেশিয়াল করি নাই, সবকিছু শেষ, বাট ওদের এখন পর্যন্ত নেলসও শেষ হয়নি। আর কত নেলস করবা বলো? আর বলো না, আমি কি বলবো, আমি নিজেই বসে এই যে ঋতু ওর সাথে থাকতে থাকতে ঋতু খারাপ হয়ে গেছে। ঋতু এখন নেলস করতেছে। কি ঋতু করা লাগবে না, চলো। কি করব বলো, পচা হয়ে গেছিল এটার জন্য। এটা আরো বাজে লাগতেছে ভূতের মতো। এখনো ফিনিশিং হয়নি তো। কি যে করে গাইজ আমি কিচ্ছু বুঝি না। ঋতু আর আমি সবসময় একসাথেই করি বুঝছো। এই জন্য ঋতুকে এখন খারাপ বানাই ফেলছে, নেলস করতেছে। খারাপ বানাই ফেলছি, এমনি সবাই বলে আর তুমি বলো। গাইস আমি একটু খিদা লাগছে, একটু স্ন্যাক্স খাইতে চাইছিলাম। জয় আমাকে নিয়ে আসছে সাবওয়েতে এসে গাইস আমাকে যে এটা নামাইছে। এখন কথা হচ্ছে এটা দেখতে যে গাইস কেমন উইয়ার্ড, আপনাদের দেখাচ্ছি একটু ফুল। গাইস দেখেন কতটা উইয়ার্ড জিনিস নিছো, লতা পাতা দিয়ে। আল্লাহ 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 সর দেখেন গাইস ভিতরে গুলো কি কি আর নিছো এগুলা। গাইস এটার দামও অনেক বেশি নিছি, একটু খেয়ে দেখি টেস্টটা কেমন। টেস্টটা খারাপ লাগলে জয় থেকে আমি টাকা নিব। দাঁড়া খাই দেখতাম টেস্ট মজা না? তুই এটাও শেষ করবি, শেষ করবি আমার এটাও শেষ করবি। তাড়াতাড়ি খাও। টেস্টটা গাইস একদম বাজে। এই নাও তোমার ফেভারিট কফি।
তাড়াতাড়ি খাও। গাইস ঋতুর ক্ষুধা লেগেছে, তাই ঋতু আজকে ট্রাই করবে এই বাটারটা, আর আমি ট্রাই করবো নর্মালটা। দেখি এটা কেমন। চলো গাইস, আমি জানি না যেখানে যাই সেখানেই রামিন খাই। এত রামিনে কি মজা আছে তোর? ভাই রে ভাই, আমি চাই না কেউ রামিন খাক তোর মতো। গাইজ অন্তরের জন্য অনেকটা ইয়ামি খাবার নিয়ে আসছি, কারণ বসে বসে খুব টায়ার্ড হয়ে গেছিল। তোমার জন্য ইয়ামি ইয়ামি খাবার, বসে বসে খাও। ওকে গাইজ, আজকে আমি একটু রামিন ট্রাই করে দেখতে চাই রামিন কেমন। মজা মজা। ঝাল আমার ঝাল ভালো লাগে না। ওই মজা তো না ঝাল। তো গাইজ, আমার আজকের মতো শর্ট এন্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই নিচে কমেন্টস করবেন, তাহলে গাইজ এরকম শর্ট এন্ড সিম্পল ব্লগ আপনাদের জন্য আরো অনেক বেশি বেশি বানাবো। তো গাইজ, আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।